আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় দেশবাসী, একটা কথা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ যেহেতু আবেগে হুজুকি বেশিরভাগ, কথাটা সবাই অবশ্যই দেশের সাথে শেয়ার করবেন, নিজের সাথে। কারণ বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, আহারে, বাংলাদেশের বর্তমান যারা রাজনীতি শব্দটাকে ব্যবসায় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে লুটি ফুটি খাওয়ার জন্য রাজনীতি করতেছে, তারা চাইতেছে ইউনূস সরে যাক, বাংলাদেশে কোনো সংস্কার না হোক। কিন্তু ইউনূসের একটা সমস্যা হলো ইউনূস ইসলাম ধর্মদ্রোহী, আমেরিকার এজেন্ডা, ইহুদি নাসারাদের এজেন্ডা। ইউনূসের সকল কার্যক্রম আমেরিকার পক্ষে। ইউনূস আর আমার ভাই আশিকের মধ্যে পার্থক্য আছে। ইউনূসের পরিকল্পনা হলো বাংলাদেশকে আমেরিকার অঙ্গরাজ্য বানানো, আর আমার ভাই আশিকের পরিকল্পনা হলো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করা, বাংলাদেশ থেকে দুর্নীতি, সিন্ডিকেট এগুলো নির্মূল করা। এই জন্য ফোর্ট নিয়ে এটা গুরুত্বপূর্ণ। ফোর্ট নিয়ে কারা আপত্তি করতেছে? যারা হারামখোর, বাটপার, লুটেরা, সাদাবাজ, দুর্নীতিবাজ, তারা আপত্তি করতেছে ফোর্টের ব্যাপারে সংস্কার নিয়ে। ইউনিচার কথা হলো মানে হাতে তো বুদ্ধিজীবীর হাতে মানুষের ব্রেন ওয়াশ কিভাবে করতে হাতে ভালো করে জানে, আমার থেকে ভালো জানে। হাতে মানুষের একটা সংস্কার দিয়ে স্লোগানের সংস্কার ইহুদি নাসারাদের কালচার বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য নারী কমিশন বানাইছে। কতগুলো বেশ্যাকে দিয়ে নারী কমিশন বানাইছে। বাংলাদেশের বেশ্যাবৃত্তি করার জন্য প্রকাশ্যে উন্নত করার জন্য খোলা ময়দানে বেশ্যাবৃত্তি করার জন্য লাইসেন্স দিয়ে দিচ্ছে হাতে এদেরকে। ইউনিচার কথা ভাব, ইউনিচার ধর্মদ্রোহী, ইউনিচার বিরুদ্ধে কথা বলবো না, কথা বলবো আমার ভাই আশিকের বিরুদ্ধে। ইউনিচার পরিকল্পনাগুলো যেগুলো করো ওগুলো বুঝবে কথা বলবে তোমরা, দেশের স্বার্থে, নিজের স্বার্থে। আর আমার ভাই আশিক যে কথাগুলো বলো ওগুলো সবগুলো 100% মানবে। এটা তোমাদের কাছে আমার অনুরোধ, আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ, নিজের স্বার্থে, দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে। যারা নিজেকে মুসলমান দাবি করো তাদের কাছে আমার অনুরোধ, যারা নিজেকে মুসলমান, মুনাফিক, নাস্তিক, দেশদ্রোহী প্রমাণ করতে চাও তারা আমার কথাগুলো মানবে না, বাস সিধা কথা। যারা নিজেকে মুসলমান দাবি করো, দেশপ্রেমিক দাবি করো, প্রমাণ করতে চাও তারা আমার কথাগুলো মানতেই হবে। এই জন্য কথাগুলো হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে দাও বেশি বেশি করে। আজকে দিনের মধ্যে বাংলাদেশে ছড়িয়ে সময় বেশি নাই। ইউনিচারে নামার জন্য নাস্তিকরা হারাম করে না, বা দুর্নীতি বা সিন্ডিকেটকারীরা সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমি কোনো দলের নাম নিতেছি না। ফোর্টে সংস্কার করলে কি সমস্যা? দুর্নীতিবাদদের সমস্যা, তারা ঢুকতে পারবে না ফোর্টে, তারা ফোর্টে আর কোনো হস্তক্ষেপ দিতে পারবে না। মানে আমার ভাই আশিকের পরিকল্পনাটা হলো সাথে আমার পরিকল্পনা 100 মিল। আমার ভাই আশিকের প্রত্যেকটা পরিকল্পনা হলো দেশের সাথে, দেশের মানুষের সাথে। এটা আল্লাহ কালকে আমাকে বুঝাইছে, যে কোনো যেভাবে হোক কালকে আমাকে বুঝাইছে। তো দেশবাসীর কাছে আমার আবেদন, আমার ভাই আশিক ফোর্ট নিয়ে, চট্টগ্রামে জোন নিয়ে, এবং অত্যন্ত যে কোনো বিষয় নিয়ে যখন যে কোনো পরিকল্পনা, যে কোনো উপস্থাপনা করবে, ওটাকে সবাই সমর্থন করবে ইনশাআল্লাহ, আশা করি। ও ইউনিচার কথাগুলো না, ইউনিচার বাঙালিদের সাথে শেখানোর জন্য আমেরিকার ফল আনছে, হারামির বাচ্চা। আমি 9 মাস আগে বলে দিয়েছি ইউনিচার আমেরিকার এজেন্ডা, বাংলাদেশে আমেরিকার গাঠি করার জন্য হাতের আমেরিকার পক্ষ থেকে পাঠানো হয়েছে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। ওটা হাতের কর্ম দ্বারা প্রকাশিত। আর আমার ভাই আশিক শুধুমাত্র দেশপ্রেমের কারণে লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে চলে এসেছে। তার কি কোনো অভাব আছে? হারামের তার কোনো অভাব নাই, তো অর্থের কোনো অভাব নাই তার। আরে সে যদি শুধু টাকা কামাইতে চায়, শুধু ইউটিউব চ্যানেল বানাই আর শুধু 2-3টা ফেস চালু করলে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় মাসে। আর কিভাবে তোদেরকে বুঝাবো রে ভাই, হারামির বাচ্চা সকল। কারণ বাংলাদেশে গত 3 বছরে যত সরকার আসে গেছে, এখন যে সকল অপদার্থ, মুনাফিক, নাস্তিকের ক্ষমতা আছে, সবগুলো এসে দুর্নীতিবাজ, সাদাবাজ, লুটেরা, সবগুলো মুনাফিক, নাস্তিক, ইসলাম ধর্মদ্রোহী ছিল। এটা আমার ইমানের দাবি। যারা মুসলমান দাবি করে নিজেকে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবি বেশি বেশি করে। আজকে দিনের মধ্যে পুরো ভালো ছড়িয়ে দেওয়া চাই আমি। আমাকে ভাইরাল করার জন্য বলতেছি না, আর আমার মুনাফিকের দল এটা মনে করবি না, বা ফেরকাবাজি করবি না, নিজেকে ভাইরাল করার জন্য কোনো কথা। আরে আমার টাকা কামানোর জন্য ইউটিউব চালু করলে তো অনেক টাকা কামাইতে পারতাম। শুধুমাত্র আমি যদি টাকা কামানোর জন্য ইউটিউব ফেস চালু করি, তোদের প্রমাণ লাগবে? আমি দুনিয়াতে হালাল যত খাবার আছে সবগুলো খাবার কাঁচা খাইতে পারি। শুধুমাত্র এটা নিয়ে যদি আমি ভিডিও করি, আমার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। হারামির বাচ্চা, আমি করতেছি, করতেছি না।
প্রমাণ লাগলে জিজ্ঞাসা কর আমার পরিবারের সদস্যদেরকে, আসলে হাসা লোট্টা মাছ ক, চিংড়ি মাছ ক, বাইন মাছ ক, যে কোনো মাছ কাঁচা খাইতে পারি, যে কোনো শাকসবজি কাঁচা খাইতে পারি, যে কোনো বস্তু কাঁচা খাইতে পারি। আমি যদি ইউটিউব ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিও বানাইতাম, হ্যাঁ, একটা কাঁচা মাছটা ভিডিও করবো, একদিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হয়ে যাবে। আমার দরকার নাই এগুলার, ভিউয়ার দরকার নাই আমার, ভাইরাল হওয়ার দরকার। ভাইরাল শব্দটা এসেছে ভাইরাল শব্দ থেকে, আর কিভাবে বুঝাবো? তো সকলের কাছে অনুরোধ, দেশের স্বার্থে যদি তোমাদের যদি কলমের মধ্যে যদি বিন্দুমাত্র দেশপ্রেম থাকে, যদি তোমরা মুনাফিক নাস্তিক হারামখোর না হও, তাহলে আমার ভিডিওটা আজকে দিনের মধ্যে শেয়ার করবে। কিভাবে? মিনিমাম 10 জন করে, 10 জন করবে, 10 জন করে 100 জন, 100 জন, 10 জন করে 1000, 1000 জন, 10 জন করে 10,000, এভাবে একদিনের মধ্যে ছড়িয়ে যাবে, কোনো ব্যাপার না।